আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর, এ ব্যাপারে ইমাম হাকিম নিসাফুরি বাইহাকি সংকলন করেন। عن علي بن حسين عن أبي أن فاطمة بنت النبي صلى الله عليه وسلم كانت تزور قبر أمها حمزة كل جمعة فتصلي وتبكي عنده। এই হাদিসে তিনি বলেছেন, ইমাম হাকিম একটা হাদিস তিনি নোট করেছেন। তিনি বলছেন, হযরত আলী ইবনে হুসাইন, যিনি ইমাম জয়নুল আবেদিন নামে পরিচিত, তিনি তার পিতা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই প্রত্যেক জুমার দিনে ফাতেমা বিনতে রাসূল নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন, তার জন্য সালাত দোয়া করতেন এবং তার কাছে কান্নাকাটি করতেন। এই হাদিস থেকে বোঝা গেল, নির্দিষ্ট যে দিনে নির্দিষ্ট মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জান্নাতের সমস্ত মহিলাদের প্রধান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। তাই বলতে হয়, আজ যারা জিয়ারত বা জিয়ারতের উদ্দেশ্যকে সফর করাকে হারাম শিরক বলছেন, তারা কোন কাদের মুসলমান? এটা হচ্ছে আজকে মূল বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।